হ্যালো ভিউয়ার্স, তোমাদের সামনে আমি হাজির হয়েছি পরিসংখ্যান ক্লাসের সর্বশেষ ক্লাস। এরপরে আর কোনো পরিসংখ্যানের ক্লাস নেই। এরপরে থাকবে সেটা হচ্ছে সাজেশন 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের। তোমরা আশা করি আজকের সর্বশেষ ক্লাসে অজীব রেখা বা ক্রমযুক্ত গণসংখ্যা রেখা দেখবে কিভাবে এটা অঙ্কন করা হয় খুব মনোযোগ দিয়ে, কারণ এটাই হচ্ছে সর্বশেষ ক্লাস আজকের। তো আমরা ক্রমযুক্ত গণসংখ্যা বা অজীব রেখা কী জিনিস সেটা আগে বুঝে নিই। কোনো উপাত্তের শ্রেণীবিন্যাসের পর শ্রেণী ব্যবধানের যে উচ্চ সীমা এটা আমরা এক্স অক্ষ বরাবর বসিয়ে দেব এবং কর্মযোজিত গণসংখ্যাটা ওয়াই অক্ষ বরাবর বসিয়ে যে রেখা পাবো সেটাই হচ্ছে অজীব রেখা, অথবা যাকে অপর ভাষায় বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা রেখা। তো তোমরা প্রশ্নে যাই আসুক, ক্রমযোজিত গণসংখ্যা রেখা আসলেও এই অঙ্কন করবে, এটা অঙ্কন করবে, অথবা অজীব রেখা আসলে এইভাবে অঙ্কন করবে। তো এই জন্য আমাদের দেখো শ্রেণীবৃত্তি, অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যায় 4টি ঘর লাগবে আমাদের এই চিত্রটা আঁকার জন্য। তো তোমরা আশা করি এই অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি এবং ক্রমযোজিত গণসংখ্যা অবশ্যই জানো কিভাবে অঙ্কন লিখতে হয়। তো আমরা গ্রাফ কাগজে এক্স ও এক্স ড্যাশ হলো এক্স অক্ষ আমাদের, এবং ওয়াই ও ওয়াই ড্যাশ হলো ওয়াই অক্ষ, এবং এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তির উচ্চসীমা এবং ওয়াই অক্ষে ক্রমযুক্ত গণসংখ্যা বসিয়ে অজীব রেখাটা অঙ্কন করব। তো চলো আমরা একটি গ্রাফ কাগজ নেই এবং সেই গ্রাফ কাগজে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা বসিয়ে অজীব রেখা বা ক্রমযুক্ত গণসংখ্যা রেখা অঙ্কন করব। তো চলো আমরা এখানে একটি অজীব রেখা অঙ্কনের জন্য একটি গ্রাফ কাগজ নিলাম, যার নীল দাগ বা এক্স ও এক্স ড্যাশ হলো ওয়াই অক্ষ, এবং এখানে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তির উচ্চসীমা বসিয়ে দেব, তাই এটা লিখলাম। এবং ওয়াই অক্ষ ক্রমযুক্ত গণসংখ্যাটা বসিয়ে দেব আমরা, তাই লিখলাম এবং বিন্দুগুলো নির্ণয় করলাম। দেখো 5, 10 করে ওয়াই অক্ষের বিন্দু 5, 10, 15, 20 পর্যন্ত আমরা নির্ণয় করলাম। আমার গ্রাফ কাগজে 20 ঘরের বেশি নাই, তাই তোমরা তোমাদের গ্রাফ কাগজে বাকি ঘরগুলো বসিয়ে দেবে। তো আমাদের সর্বনিম্ন যে নিম্ন সীমা এটা 14.5, এবং অবিচ্ছিন্ন শ্রেণীর 6 নম্বর ঘরে আমরা উচ্চ সীমাটা বসিয়ে দেবো 19.5 বসিয়ে দিলাম। একইভাবে 6 ঘর পর পর আমরা বাকি উচ্চ সীমাগুলো বসিয়ে দেব প্রত্যেকটা অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তির। দেখো আমি এখানে 6 ঘর করে গুণে বিন্দু দিচ্ছি এবং উচ্চ সীমাগুলো বসিয়ে দিচ্ছি। একইভাবে 6 ঘর গুনলাম এবং বিন্দু দিলাম এবং 34.5 বসিয়ে দিলাম। এরপর 6 ঘর গুনলাম, আবার বিন্দু দিলাম, আমরা এর উচ্চসীমা 39.5 বসিয়ে দিলাম। আবার সর্বশেষ 6 ঘর গুনলাম এবং বিন্দু দিলাম এবং 44.5 বসিয়ে দিলাম। আমাদের উচ্চসীমা বসানো শেষ। এবার আমরা গণসংখ্যা অনুসারে দেখো ক্রমযোজিত গণসংখ্যা, আমরা কিন্তু গণসংখ্যা দেখব না, দেখব ক্রমযোজিত গণসংখ্যা। এই অনুসারে আমরা কি করব, গ্রাফ কাগজে এই উচ্চ সীমার ঘরে বিন্দু বসাবো। তাহলে আমার এখানে দেখো আমাদের ক্রমযোজিত গণসংখ্যার ঘরে রয়েছে কত, 19.5 উচ্চ সীমায় 2 আছে। তাহলে আমরা 19.5-এর ঘর উপর এই রেখা বরাবর 2 ঘর বিন্দুতে কি করলাম, বিন্দু দিলাম। 24.5-এ কত রয়েছে দেখি আমরা। 24.5-এ ক্রমযোজিত গণসংখ্যা রয়েছে 5। আমরা তাহলে 24 রেখার বরাবর 5 ঘরে গিয়ে আমরা বিন্দু বসিয়ে দেব। এবার দেখব আমরা 29.5-এ কত রয়েছে। দেখো 29.5-এ রয়েছে 10, এরপরটা 13, 17, 20, তোমরা মনে রাখবে। তো আমরা এই প্রত্যেকটা বিন্দুতে দেখো এখানে 10 বিন্দুতে বিন্দু দিলাম। 34-এ আমরা এটা কত 13 ঘরে বিন্দু দিয়ে দিলাম এবং 39.5 উচ্চ সীমায় রয়েছে 17-তে আমরা বিন্দু দিয়ে দিলাম এবং সর্বশেষ 44.5-এ রয়েছে 20 ঘরে আমরা বিন্দু বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, প্রত্যেকটি বিন্দু রেখা দ্বারা যোগ করে দেব। দেখো এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আমি দাগ টেনে দিচ্ছি। তাহলে আমাদের এই যে একটা রেখা আমরা পেয়ে গেলাম, এই রেখাটার নামই হচ্ছে অজীব রেখা বা ক্রমযোজিত গণসংখ্যা রেখা। এই রেখাটাই মূলত অজীব রেখা। আশা করি তোমরা অজীব রেখা বুঝতে পেরেছো।